ওয়ার্ল্ড ডিএনএ ডে কে টার্গেট করে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমরা প্রতি বছরই বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে থাকি, যেমন স্টুডেন্টের বায়ো ডিবেট, স্টুডেন্টের বায়োলজিক্যাল কন্টেন্ট রাইটিং, তারপরে তাদের ক্রাফট মেকিং, অ্যালামনাইদের অ্যাসোসিয়েশনটাকে স্ট্রং করা, এবং এটার মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করে সাধারণ মানুষকে মেসেজ দিতে চাই যে এই যে আমাদের এত বেশি বেশি রোগ ব্যাধি তৈরি হচ্ছে, এগুলো মূলত ডিএনএ এর পরিবর্তনের মাধ্যমে। সো আমাদের মেসেজটা হচ্ছে, আমরা যদি ডিএনএ এর পরিবর্তন মানে ডিএনএ এর স্ট্রাকচারের মধ্যে যে পরিবর্তন হয় ওটাকে আমরা মিউটেশন বলি, এই মিউটেশন গুলোকে যদি আমরা সুন্দরভাবে প্রতিরোধ করতে পারি, তাহলে অনেক ধরনের রোগ থেকে আমরা মানবদের অনেক ধরনের রোগ থেকে প্রতিরোধ করতে পারবো এবং প্রতিকার করতে পারবো। এবং আরেকটা মেসেজ হচ্ছে যে যে নিত্য নতুন যে বিভিন্ন ডিজিজ গুলো আসছে, ডিএনএ গুলাকে টার্গেট করে আমরা সেটা থেরাপিউটিক্স অর্থাৎ টার্গেট থেরাপিউটিক্স এর দিকে রিসার্চ করে আবিষ্কার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যতে এই ডিএনএ এর মেসেজ। করেই নোবেল পেয়েছে, সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা পার্ট ফর দ্য লাইফ। যদি ডিএনএ এই রিসার্চ না থাকতো তাহলে আমরা কমপ্লেক্স ডিজিজের মেডিসিন আমরা তৈরি করতে পারতাম না, আলটিমেটলি আমাদের লাইফটাকে কমপ্লেক্স হয়ে যেত। সুতরাং ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বলেছিলাম কেন ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় তাহলে ডিএনএ কে আমাদের কি রিসার্চ করতে হবে? আমরা প্রাউড ফিল করি যে আমরা এমন এক জায়গায় আছি যেখানে রিসার্চ করা যায়। আমরা একটা ইউনিভার্সিটিতে আছি, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লার্ন করা এবং রিসার্চ করে লার্ন করা। যদি আমরা ভালো করে রিসার্চ করতে পারি, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের ফ্যাকাল্টিতে আছে, প্রত্যেকেই রিসার্চ করছে, যেটা দেখলাম একটু আগে আমরা অ্যাওয়ার্ড দিলাম। এই রিসার্চের মাধ্যমেই হয়তোবা আমরা আমাদের পৃথিবীটাকে বদলে দিতে পারবো। যদি আমরা ওই রিলেটেড রিসার্চ না করি তাহলে আমরা পৃথিবী বদলাতে পারবো না। আমরা নিশ্চয়ই সবাই চাই পৃথিবী বদলাতে, রাইট? যদি পৃথিবী আমরা বদলাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে ডিএনএ বেস। তবে একটা জিনিস টেকনোলজির আমাদের থিঙ্ক আছে, একটা গুড থিঙ্ক আছে, একটা ব্যাড থিঙ্ক আছে। সুতরাং আমাদের রিসার্চের সময় যে টেকনোলজি ইউজ করবো বা যেটা আমরা রিসার্চ করে বের করতে চাই সেটা আগে চিন্তা করতে হবে যে আমাদের আউটকাম এটা কি আমাদের সোসাইটির গুড ইম্প্যাক্ট করবে না ব্যাড ইম্প্যাক্ট করবে। যদি গুড ইম্প্যাক্ট করে তাহলেই সেই অনুযায়ী টেকনোলজি আমাদেরকে তৈরি করতে হবে, আদারওয়াইজ সেদিকে আমরা না যাবো। তো নট অনলি লাইফ লিডিং এর জন্য বাট অলসো আমাদের রিকোয়ারমেন্ট কি? ফর এক্সাম্পল আমি যদি বলি, আমাদের দেশের যখন বাংলাদেশ তৈরি হলো বা বাংলাদেশ স্বাধীন হলো তখন আমাদের লোক সংখ্যা কত ছিল? অ্যারাউন্ড 7 crore, বাট নাও ইট ইজ অ্যারাউন্ড 18 crore। যদি সেই 7 crore মানুষের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট ছিল, যদি আমি ফুডের দিকে যাই, আজকে যদি সেই পরিমাণই হতো তাহলে আমরা কি করতাম? আমাদের দুর্ভিক্ষ তৈরি হয়ে যেত, আমাদেরকে না খেয়ে থাকা লাগতো। তাহলে কি করতে হয়েছে? আমাদেরকে প্রোডাকশন তৈরি করতে হয়েছে, আমাদেরকে বেশি বেশি ফুড তৈরি করা লাগবে। তার জন্য কি রিসার্চের দরকার ছিল, সেই রিসার্চেরও ফান্ডামেন্টাল স্টেপ দিয়ে সেই রিসার্চের ফান্ডামেন্টাল দিয়ে। সুতরাং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং আমাদের লাইফের জন্য। তা আমি বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরা অবশ্যই এই রিলেটেড রিসার্চ করবেন এবং টিচাররাও তাদেরকে গাইড করবেন।